নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে শুধু কেবলমাত্র যে আপনাদের আভ্যন্তরীণ কিংবা শারীরিক সমস্যার সমাধান রয়েছে তা কিন্তু নয়, আপনাদের বাহ্যিক কিংবা মানসিক সমস্যারও সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আর যারা এই আধুনিক যুগে দাঁড়িয়েও আমাদেরকে সত্যি সত্যি বোঝানোর চেষ্টা করছেন এবং যারা আমাদেরকে বিশ্বাস দিয়েছেন যে আয়ুর্বেদও পারে আপনাকে আমাকে একটা নতুন জীবন ফিরিয়ে দিতে। আপনার যত কঠিনতম রোগ হোক না কেন, যত বিরল রোগে আপনি অনেক দিন ধরেই হয়তো ভুগছেন কিংবা আপনাদের আত্মীয় পরিজনেরা ভুগছেন, সেই থেকে মুক্তি পেতে পারেন অবশ্যই যদি আপনি আয়ুর্বেদকে সাথে নিয়ে, আয়ুর্বেদকে পাশে নিয়ে আগামী পরবর্তী দিনটা এগিয়ে যেতে পারেন। আর এই বিশ্বাস আর এই সাহস আমাদেরকে যারা আজও জুগিয়ে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আপনারা প্রত্যেকেই জানেন যে এনবিপির মধ্যে রয়েছে লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে এবং অন্যান্য অনেক থেরাপি রয়েছে যা আপনাকে সত্যি সত্যি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ করে তুলতে সাহায্য করে। সত্যি কথা বলতে আজকের দিনে কিন্তু আমরা ভীষণ একটা স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা মেয়েরা আর কিন্তু ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই, আমরাও কিন্তু ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে বাইরে কাজ করে যাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে তো আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদারের একটা মুড সুইং কিন্তু ইতিমধ্যেই চলছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এর মধ্যে থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রতিনিয়ত পারাপার হতে হচ্ছে। কিন্তু যখনই রোদ উঠছে অনেকেই আছেন যারা প্রখর রোদে বাইরে বেরোতে পারছেন না, হয়তো অনেকক্ষণ রোদের মধ্যে থাকতে হচ্ছে, তারা হয়তো হঠাৎ করে দেখলেন যে আপনার গায়ে কোথাও ট্যানের মতন সমস্যা হচ্ছে কিংবা আজকাল যেটা ভীষণভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্কিন অ্যালার্জি কিংবা মেচেদার মতন সমস্যা। হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার স্কিনে প্রচণ্ড অ্যালার্জিতে ভরে গিয়েছে কিংবা আপনি দেখতে পাচ্ছেন আপনার হাতে কিংবা মুখে কিংবা যেসব জায়গাগুলো ওপেন এরিয়া থাকে সেগুলোতে প্যাচেসের মতন কিছু পড়ে যাচ্ছে। আমরা কিন্তু ভীষণ চিন্তিত হয়ে পড়ি, কারণ আমরা কিন্তু প্রত্যেকেই এখন ভীষণ সেলফ কনসাস, আমরা প্রত্যেকেই চাই নিজেদেরকে একটু সুন্দর করে দেখাতে, সুন্দর করে গুছিয়ে রাখতে। আর যখন আমরা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছি তখন কিন্তু ঘাবড়ানোর একদমই কোনো জায়গা নেই, একদমই তাই। আমরা কিন্তু যারা ঘাবড়ে যাচ্ছি তাদের জন্যই কিন্তু আয়ুর্বেদ, কারণ আয়ুর্বেদের মধ্যেই রয়েছে একদম সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি। আপনারা প্রত্যেকেই জানেন একদম সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতেই কিন্তু প্রকৃতির গুণাবলীগুলোকেই কিন্তু সব একত্রিত করেই তবেই আয়ুর্বেদ। আয়ুর্বেদ কিন্তু পারে আপনাকে যে কোনো শারীরিক সমস্যার সমাধান দিতে। তার জন্যই কিন্তু এই পরম্পরা আর এই ঐতিহ্যকেই যারা বহন করে চলেছেন এবং আগামী দিনেও বহন করে নিয়ে যাবেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু চিকিৎসক বাবুরা একদম গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা প্রান্তে দৌড়ে দৌড়ে যাচ্ছেন। এবার পালা আপনাদের। আপনারা কি সত্যি সত্যি শারীরিক সমস্যা নিয়ে, সেই মানসিক যন্ত্রণা নিয়ে বাড়িতে বসে থাকতে চান, নাকি আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী দিনটা একটু সুস্থভাবে কাটাতে চান? দেখুন, আমরা যখনই কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাই, যখনই আপনি কিংবা আমি কোনো একটা সমস্যা হচ্ছে, খুব নমিনাল সমস্যাগুলোই ধরুন, গ্যাসজনিত সমস্যা হচ্ছে কিংবা অ্যাসিডিটিজনিত সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু এখন আমরা এই প্রায় ঘরে ঘরেই দেখতে পাচ্ছি। আর তার জন্য আপনি যেটা করে যাচ্ছি সেটা হচ্ছে কোনো একটা মেডিসিন শপে গেলাম, একটা কেমিক্যাল যুক্ত আমরা একটা মেডিসিন নিয়ে নিলাম, সেটাকে কিন্তু কনজিউম করে ফেললাম। আপনার কিংবা আমার সেই সময় সেই মেডিসিন কনজিউম করে হয়তো কিছুটা সময়ের জন্য আমরা রিলিফ পেয়ে গেলাম, পেতেই পারি, কারণ আমরা তো সেই জন্যই মেডিসিনটা নিই। কিন্তু এর যে সাইড এফেক্টটা কতটা মারাত্মক হতে পারে আমি কিন্তু কখনোই সেটা ভেবে দেখছি না। কারণ আমি প্রত্যেকটা সময় তো ঠিক যখন আমাদের সেরে যাচ্ছে কিংবা যখন আমাদের ব্যথাটা কমে যাচ্ছে তখনই কিন্তু আমরা খুব রিল্যাক্স ফিল করছি। এর পরবর্তী স্টেপে কি হবে আপনি কিন্তু কেউই ভাবছি না। এখন কিন্তু ভাববার সময় চলে এসেছে। দেখুন, আমাদের কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে যেসব মারণ ব্যাধিগুলোকে আমরা ভীষণ ভয় পেতাম, এখন আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাধিগুলো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে।
ডায়াবেটিস কিংবা ক্যান্সারজনিত সমস্যাই ধরুন, আমরা কিন্তু আগে খুব ভয় পেতাম, আর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতি 100 জনের মধ্যে অন্তত 4-5 জনের মধ্যেই দেখবেন ডায়াবেটিস কিংবা ক্যান্সারজনিত সমস্যায় বাড়ির কোনো না কোনো সদস্য আক্রান্ত হয়েছে। আমরা কিন্তু কখনো ভেবেও দেখছি না যে কী কারণে এই সকল মানুষগুলো আক্রান্ত হচ্ছে। এখন খুব অল্প বয়সীদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে ডায়াবেটিসের মতন সমস্যা। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে? কারণ অল্প বয়সীদের মধ্যেও এই ধরনের মারণ রোগ কেন দেখা দিচ্ছে আমরা কিন্তু কখনো কেউ ভাবছি না। আর সেই কারণেই কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমাদের ঘরে ঘরেই এত ব্যাধির আক্রমণ। আর সেখান থেকেই কিন্তু আমাদের চিন্তা এবং শারীরিক মানসিকভাবে দুটোই চিন্তা বলতে পারেন। কিন্তু এই চিন্তা মুক্তি যারা আমাদেরকে দিতে পারেন কিংবা আমাদেরকে একটু রিল্যাক্স মানসিকতা দিতে পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসকেদের হাত ধরে মানুষ যে সত্যি সত্যি এখন সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন ফিরে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। নাম আপনার? সম্পা জানা। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাপি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিপিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো আমি প্রথমে চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিপিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবে সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। ম্যাডাম, আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল কন্ডেলাইসিস, ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এসে এখানে আমি এলেন? হাঁটতে চলতেই পারতাম না, আমি একদম মানে হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন? হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিনের ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন, আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে ঠাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই। আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা, আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না। আচ্ছা, তো আপনাকে একটু জিজ্ঞাসা করছি, যারা দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে একবার এসে দেখুন, 15 দিন পরে বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি ওষুধ দেয় আর কতটা শরীর ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরও অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল। এবং আমার বছরের মধ্যে 2 বার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম,
বেশ সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল, হুম। ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেখানে দুবার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন, অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেননি, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা, আচ্ছা, আপনার বয়স কত? 42, আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। কাকু, আপনার নাম? সিকেন্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেকে বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা, কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল সেটা আপনার অনেকটাই রিলিফ আছে এখন? অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটারও যে আমার প্রচন্ড লাগছিল সেইটাও খানিকটা কম আছে। আপনার নাম? কল্পিতা ঘোষ। কোথা থেকে এসেছেন? শিবপুর। আপনার কি সমস্যা? কিডনি। কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? 3 মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস। 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার? তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে। অনেকটাই কমে গেছে। স্যার বললো আপনি যা যা বলেছি তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। অনেক এত পেশেন্ট কেউ কথা শোনে না, আমার জীবনে প্রথম আপনি কথা শোনেন। যেটা বলবো সেটা করলে তাহলেই আমার কাছে ওষুধ ঠিক করে। এক বলবো আর এক করবেন, তাতে আমার কি দোষ? আপনি যদি এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নবপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে। প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি এই টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি এই 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি। ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটাই বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই অসুখ একেবারে নির্মূল হয়ে যাবে।
নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, আর এই পদ্ধতি আর পরম্পরাকে যারা বহন করে নিয়ে যাচ্ছেন এবং আগামী দিনেও বহন করে নিয়ে যাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেহেতু যারা ছেলে মেয়ে নির্বিশেষেই অনেকটা সময় আমাদের কিন্তু বাইরে টাইমটা স্পেন্ড করতে হচ্ছে, কাজের সময়টাও বেড়ে গিয়েছে, তার জন্য কিন্তু আমাদের বাইরে থাকার সময়টাও অনেকটা বেড়ে গিয়েছে। প্রায় 10-12 ঘন্টা যারা ওয়ার্কিং রয়েছেন তাদেরকে কিন্তু বাইরে কাটাতে হচ্ছে, এবং বাইরে কাজের সূত্রে থাকার ফলে আমাদের কিন্তু বাইরের খাবার প্রতিনিয়তই কনজিউম করতে হচ্ছে। আর এই বাইরের তেল ঝাড়লা মশলা খাবার যখন আমরা কনজিউম করতে করতে হঠাৎ করে আমরা বুঝতেই পারছি না কখন আমরা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে করে যাচ্ছি। খুব কম সময়তেই দেখবেন আমাদের গ্যাসজনিত সমস্যা হচ্ছে, কিংবা অ্যাসিডের মতন সমস্যা হচ্ছে, কিংবা কনস্টিপেশনের মতন সমস্যাগুলো আমরা কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সমস্যাগুলো কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কিংবা এই সমস্যাগুলো বেরোনোর কী উপায় রয়েছে, যারা খুব সুন্দর করে বলতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যারকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে যারা বেসিক্যালি ওয়ার্কিং তাদের অনেকটা কিন্তু টাইম স্প্যান করতে হচ্ছে বাইরে, প্রায় 10 থেকে 12 ঘন্টা। তো তার জন্য আমাদের একটা খাবারটাও আমাদের বাইরের উপর ডিপেন্ডেবল থাকতে হচ্ছে, আর এই বাইরের খাবারের উপর ডিপেন্ডেবলটা যত বাড়ছে তত দিন দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস, অম্বল কিংবা কনস্টিপেশনের মতন সমস্যাও কিন্তু বেড়েই চলেছে। তো এটা কি স্যার শুধুমাত্র আমাদের বাইরের খাবার খাচ্ছি বলে তার জন্য, নাকি অন্য কোনো রিজনেও এই কনস্টিপেশনের মতন সমস্যা দেখা দিচ্ছে, যদি একটু দর্শকদের জানান? দেখুন, কনস্টিপেশন আজকাল কিন্তু একটা খুব বড় একটা সমস্যা, এবং প্রত্যেক ঘরেই প্রায় কিন্তু দেখা যায় যে কনস্টিপেশনের একটা সমস্যা আছে। বিশেষ করে একটু যারা মিডিল এজ তাদের মধ্যে বেশি, এবং যারা আবার ধরুন খুব বেশি চেয়ার বাউন্ড কাজ করছে তাদের দেখা যাচ্ছে যে এই সমস্যাটা কিন্তু আজকাল খুব বেশি দেখা যাচ্ছে। তো এর একটা বড় কারণ তো হচ্ছে ফুড হ্যাবিট, তার পাশাপাশি যে ফিজিক্যাল এক্সারসাইজ না করা, লেট নাইটে ঘুমোনো, এগুলোও কিন্তু এর সাথে একটা বিশেষ করে কারণ হয়ে দাঁড়াচ্ছে, যার জন্য কনস্টিপেশন হচ্ছে। তার সাথে সাথে আরেকটা মাথায় রাখতে হবে, এই কনস্টিপেশন থেকে কিন্তু বড় বড় রোগেরও কিন্তু সৃষ্টি হচ্ছে। একদমই, আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছি। আমার নাম হচ্ছে সৌমতি। তো আমার ম্যাডাম প্রশ্নটা হচ্ছে যে আমার বোনে প্রচুর পরিমাণে গালে ব্রণ হয়, এবং সেটা না ওষুধ লাগালেও কমে না। আমি বেশ কিছুদিন ধরে মেডিসিন ইউজ করছি, কিন্তু তার সত্ত্বেও ওটা কমছে না। তো আমি টিভিতে অনুষ্ঠান দেখে, স্যারের অনুষ্ঠান খুব ভালো লাগে, ওই জন্য করলাম। তো ওনার কাছে কিছু আমি গ্রুপ ট্রিটমেন্ট বা টিপস জেনে নিতে চাই। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? হ্যাঁ ম্যাডাম, আমার বয়স হচ্ছে 21 ইয়ার্স, আমি এখন কলেজে পড়ছি। আচ্ছা আচ্ছা, শুনুন বাকিটা স্যার বলছেন। আচ্ছা দেখুন, এই যে আপনার বোনের কথা বললেন না, ওনার সমস্যাটা, আচ্ছা দেখুন বোনের যে সমস্যাটা, ওনার লাইফস্টাইলটা কেমন? ম্যাডাম আমার লাইফস্টাইলটা হচ্ছে যে আমি একটু খাবার দাবার তেলে ভাজা জিনিসটা বেশি খাই। আচ্ছা, এখন কি হচ্ছে? কনস্টিপেশনের প্রবলেমটা হচ্ছে? হ্যাঁ, এখন ব্রণের প্রবলেমটা হচ্ছে, গালে প্রচুর পরিমাণে ব্রণ হচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। এই যে দেখুন, গালে ব্রণ হওয়া, ওনার বয়স হচ্ছে 21-22 বছর বয়স, ঠিক আছে? সাধারণত এটা টিনেজারদের একটা সমস্যা, গালে ব্রণ হয়ে যাওয়াটা। এবং হয় কেন? সেই সময় একটা যে পিউবার্টি, যেটা বয়ঃসন্ধির কাল বলা হয়, সেই সময় একটা হরমোনাল চেঞ্জ আসে প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ের মধ্যে। ওই চেঞ্জের ফলে কি হয়, আমাদের যে সিবেশিয়াস গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থাকে, যেটা যেমনি ধরুন অয়েল গ্ল্যান্ড বলি, তেমনি সিবেশিয়াস গ্ল্যান্ড থাকে আমাদের কোথায়? স্কিনের নিচে। সেখান থেকে সিবাম বলে একটা পদার্থ, জেলির মতো জিনিস, সেটা কিন্তু ভেতর থেকে স্কিনের বাইরে চলে আসে। কোনো সময় যদি সেই আমাদের যেই ফুটোগুলো দিয়ে বা গ্ল্যান্ডসগুলো অয়েল পোর্সগুলো, যেই ফুটোগুলো দিয়ে বেরায় সেই সিবামটা, সেটা যদি ব্লক হয়ে যায়, কি দিয়ে ব্লক হতে পারে? নোংরা দিয়ে ব্লক হতে পারে, ধুলোবালি দিয়ে, অথবা ধরুন ডেড সেল আমার স্কিনের মধ্যে জমছে, যেগুলো আমার ভালো করে পরিষ্কার হচ্ছে না রেগুলারলি, সেখান দিয়ে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ওগুলো অ্যাকনির সৃষ্টি করে। তো এইভাবেই কিন্তু অ্যাকনির সৃষ্টিটা হচ্ছে। তার পাশাপাশি যারা খুব বেশি রিচ খাওয়া দাওয়া করছে, তাদের ডাইজেশনের প্রবলেম থাকে, লিভারের সমস্যা থাকে, সেখান থেকেও কিন্তু দেখা যায় এই প্রবলেমগুলো বাড়ে। কনস্টিপেশনের প্রবলেম থাকলেও কিন্তু এগুলো দেখা যায়। আর হচ্ছে মেয়েদের মধ্যে দেখা যায় যদি পিসিওডির সমস্যা থাকে,
তাহলে শুধু এই ছোটোবেলায় নয়, আরেকটু যখন তারা ইয়াং অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, তারা যখন যৌবনে পা দিচ্ছে, সেই সময়ও কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এই ব্রণর সমস্যাটা থাকছে এবং অনেক বয়স অবধিও কিন্তু এক একজনের থেকে যায়। তাহলে কি করতে হবে? পিসিওডিটাকে আমার ঠিক করতে হবে সেই বয়সের মহিলাদের ক্ষেত্রে। ছোটদের ক্ষেত্রে যখন এটা হচ্ছে, আমার মুখের পরিচর্যা করতে হবে ঠিক মতো, যাতে আমার লোমকূপগুলো আটকে না যায়, এবং খাদ্য খাবার এমন রাখতে হবে যাতে আমার সিবাম সিক্রেশনটা অতিরিক্ত মাত্রায় না হয়। এইভাবে কিন্তু কন্ট্রোল করতে হবে। এর জন্য কিন্তু লাইফস্টাইল একটা ব্যাপার আছে, যে কি খাবো কি খাবো না, কখন খাবো কি করব না, এগুলো একটা ব্যাপার আছে। তার পাশাপাশি যে ভেতরে যে ইন্টারনাল প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু ঠিক করতে হবে। তার জন্য একবার ফোন করে নেবেন, আমাদের এখানে এসে দেখিয়ে নেবেন। স্যার, আপনি এক্ষুনি বললেন পিসিওএস বা পিসিওডির মতন সমস্যাগুলো এখন দেখা যাচ্ছে খুব অল্প বয়স থেকেই এগুলো খুব ইনক্রিজ করেছে, মানে এই অল্প বয়স থেকে ইনক্রিজ করার কারণটা কি একটু যদি বলেন। দেখুন, তার জন্য একটা বড় কারণ হচ্ছে লাইফস্টাইল আর ফুড হ্যাবিট। ঠিক আছে, আগেকার দিনে কি হতো, ঘরের তৈরি করা খাবার সবাই খেতাম আমরা, এবং তার ফলে কি হতো, আমরা খুব ফ্রেশ জিনিসটা খেতে পারতাম এবং হেলদি জিনিসটা খেতাম। কিন্তু আজকালকার ইয়াং জেনারেশন, ধরুন এখন যাদের বয়স ধরুন 35-40 অবধি হয়ে গেছে, তারাও কিন্তু এই ফুড হ্যাবিটটাই মেনটেন করছে এবং দিন দিন এটা বাড়ছে। কারণ আগে দেখুন কি হতো, আপনার খাবার ইচ্ছা হলে আপনি একটা রেস্টুরেন্টে যেতেন, রেস্টুরেন্টে গিয়ে খেতেন, অথবা ধরুন আপনি চলার পথে কোথাও একটা দাঁড়িয়ে খেয়ে নিলেন। ঘরে ঢোকার পর আর কিন্তু বাইরের খাবার খাওয়ার ব্যাপারটা ছিল না। কিন্তু আজকালকার দিনে আপনি রাত 3টের সময়ও কিন্তু যদি খেতে ইচ্ছা হয়, আপনি অর্ডার করলে কিন্তু খাবার আপনার একদম দরজায় এসে কলিং বেল টিপবে। তো এই যে অ্যাভেলেবিলিটিটা যত বেশি পাওয়া যাচ্ছে, জিনিসটা সুবিধে হয়ে গেছে এত বেশি, তার জন্য খাওয়া দাওয়াটা কিন্তু বাইরের খাওয়া দাওয়াটা অনেক বেশি আজকালকার জেনারেশন, ইয়াং জেনারেশনের মধ্যে বেড়ে গেছে। যেই খাবারগুলো খাচ্ছে সেগুলো কিন্তু একেবারেই হেলদি নয়। 90% ক্ষেত্রে দেখা যায় আনহেলদি খাবারগুলোই মানুষ বেশি পছন্দ করে, কারণ তার টেস্ট অনেক বেশি থাকে। তো সেই খাবারের মধ্যে যেহেতু পুষ্টিগত মান খুব কম, সেগুলো কিন্তু শরীরের মধ্যে একটা নেগেটিভ অ্যাকশান করে, শরীরকে কিন্তু আস্তে আস্তে ক্ষয়ের দিকে নিয়ে যায়। বডির মধ্যে কী হয়, টক্সিনের সৃষ্টি হয়, মানে অপ্রয়োজনীয় পদার্থ, যেগুলোকে আমরা বর্জ্য পদার্থ বলি। এবং যদি কারো লাইফস্টাইল ঠিক না থাকে, সেই খাবারগুলো পেটের মধ্যে জমবে, সেখানে বদহজম হবে, অ্যাসিডিটি বাড়বে, তার পাশাপাশি কনস্টিপেশনও হতে পারে। যেহেতু ঠিক মতো খাদ্য খাবার নেই, শুধু দেখা যাচ্ছে যে গমের জিনিস বা চালের জিনিস খাচ্ছে, আর এদিকে চিকেন খাচ্ছে, ডিম খাচ্ছে। শাকসবজির মাত্রাটা কিন্তু বাড়াতে হবে। তো এইটাই কিন্তু একটা বড় কারণ। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি কন্যাগর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? বলছি আমার একদম মানে ওয়াইফের মানে হাঁটু যন্ত্রণা করে, বুঝলেন? আচ্ছা, দাঁড়িয়ে একটুখানি দাঁড়াতে পারে না, হাঁটতে চলতে গেলে খুব কষ্ট। আপনার ওয়াইফের বয়সটা কি বলবেন? তোমার বয়স কত? আমার বয়স 56 বছর। আর ম্যাডামের কতদিন ধরে এই শারীরিক সমস্যাটা হচ্ছে? এইটা প্রায় কতদিন হবে? 3 বছর। 3 বছর ধরে। তা কোনো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, কোনো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করিয়েছেন এই সমস্যার? হ্যাঁ, ডাক্তার দেখিয়ে তো ট্রিটমেন্ট করছি, ওষুধ খাওয়াচ্ছি। ব্যথার ওষুধ খেলে কমে, আবার যেইকে সেই হয়ে যায়। আচ্ছা, আপনি এবার আমায় বলুন যে উনি যে ওষুধ খাচ্ছেন, ব্যথার ওষুধ খাচ্ছেন, তাতে পার্মানেন্ট কোনো সলিউশন পাননি, তাই তো? না না, খানিক্ষণ কমছে, ক্যালসিয়াম এগুলো দিচ্ছে, খাচ্ছে, কিন্তু কমছে আবার যেইকে হয়ে যাচ্ছে। দেখুন, একটা কি হয় যে 55 বছর বয়স ওনার হয়েছে, সেক্ষেত্রে একটা ব্যাপার হয়, যখন মেনোপজ হয়ে যায়, ঠিক আছে, মেনোপজ হয়ে গেলে তখন শরীরের মধ্যে ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমি কি বলছি? হ্যাঁ শুনুন, আপনি হ্যাঁ শুনে যান, ঠিক আছে। শরীরের মধ্যে ক্যালসিয়াম, হ্যাঁ শুনুন স্যার বলছেন, আপনি শুনুন। শরীরের মধ্যে ক্যালসিয়ামটা তখন কমতে থাকে, ঠিক আছে, মেনোপজের পরে, এবং তার ফলে কি হয়, হাড় কিন্তু দুর্বল হয়ে যায়। হাড় যে ডিস্টার্ব করছে নাকি? আপনি টিভিতে শুনুন, স্যার বলে দিচ্ছেন আপনাদের বাকি উত্তরটা। এবার যেহেতু মেনোপজের পরে ক্যালসিয়াম শরীরের মধ্যে ধরে রাখার ক্ষমতাটা কমে যায়, সেই জন্য মহিলাদের কি হয়, হাড় খুব দুর্বল হয়ে যায়। এক একজনের ক্ষেত্রে কি হয় যে সেখানে অস্টিওপোরোসিস নামেও আর একটা সমস্যা হয়, যেখানে হাড়টা কেমন হয়, ভুঙুর টাইপ হয়ে যায়, মানে ধরুন অল্প আঘাতেই কিন্তু ভেঙে যেতে পারে,
বা অল্প ধরুন হোঁচট খেলো, সেখানে পড়ে গিয়েও হাড় ভাঙতে পারে, এরকম কন্ডিশনগুলো হয়ে যায়। এবার যখন মানুষ হাঁটাচলা করছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, তখন কি হয়, হাড় কিন্তু ঘষা খায়। ঘষা খেতে খেতে হাড়গুলো কি হয়, ক্ষয়ে যায়, এবং মাঝখানে যে জেলটা থাকে সেই জেলটাও কিন্তু শুকিয়ে যায়। এই কন্ডিশনে যখন আসে অস্টিও আর্থ্রাইটিস এটা বলা হয়, আমাদের যেটা হাঁটুর জয়েন্টে এই সময় যে রোগটা হয়, এই রোগটাতে যদি পার্মানেন্ট আপনি এটার সমাধান চান, তাহলে কিন্তু আপনার আয়ুর্বেদ চিকিৎসায় খুব ভালো এর রেজাল্ট আসে। কি হয়, প্রথম আমাদের আয়ুর্বেদের মেডিসিন দেওয়া হয়, আয়ুর্বেদিক মেডিসিন। যদি আয়ুর্বেদিক মেডিসিন আমরা দিই, তাহলে কি হবে, এই ক্ষয়ক্ষতিটা কন্ট্রোল হবে, যাতে আর না বেড়ে যেতে পারে। তার পাশাপাশি কী হবে, আস্তে আস্তে করে অল্প অল্প করে প্রলেপ পড়বে হাড়ের ওপরে, যাতে হাড়ের ওপরের ঘষা খেয়ে যে ক্ষয়ে যাচ্ছে সেটা যাতে আস্তে আস্তে তৈরি হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, আয়ুর্বেদে একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মার মাধ্যমে দেখা গেছে যে আমাদের যে হাঁটুর যে জেলটা শুকিয়ে যায়, রসটা শুকিয়ে যায়, যার কারণে পিচ্ছিল ভাবটা কমে যায় এবং হাড়ে হাড়ে ঘষা খাওয়া শুরু করে, সেইখানে জেলটা হতে সাহায্য করে, শরীরকে টক্সিন মুক্ত করে, যেটা আমাদের শরীরের আয়ুর্বেদে বলা হচ্ছে বাত পিত্ত কফ, এই ত্রিদোষ। এই ত্রিদোষের যখন ভারসাম্যটা নষ্ট হয়, তখনই কিন্তু দেখা যায় এই ব্যথার প্রকোপগুলো বেড়ে যায়। ওই ত্রিদোষকে কিন্তু ব্যালেন্স করা যায় এই আয়ুর্বেদ পঞ্চকর্মার মাধ্যমে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আয়ুর্বেদে রয়েছে, এই চিকিৎসা পদ্ধতি রয়েছে। আপনাকে একটা কথা বলবো, যদি এর পার্মানেন্ট সমাধান চান, 3 বছর ধরে পেশেন্ট ভুগছে, আপনি ওনাকে নিয়ে আমাদের নিয়ারেস্ট চেম্বার, আপনার বাড়ির কাছাকাছি যেখানে আমাদের চেম্বার আছে, ইমিডিয়েট গিয়ে দেখান। কারণ যত তাড়াতাড়ি যাবেন, আমাদের পরামর্শ পাবেন, সেই অনুযায়ী ওষুধ খাবেন, চিকিৎসা হবে, তত তাড়াতাড়ি কিন্তু আপনার রিকভারিটা হবে এবং ক্ষয়ক্ষতিটা কিন্তু সেখানে আটকে যাবে, আর চট করে ক্ষয়ক্ষতি হতে পারবে না। তো হেল্পলাইন নাম্বারে একবার কল করে নিন। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনার কিংবা আপনার প্রিয়জনের আগামী দিনে সুস্থ থাকার চাবিকাঠি। এরকম বহু মানুষ হয়তো আপনার আশেপাশে রয়েছেন, যারা হয়তো বহু দিন ধরে বহু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। শুধু শারীরিক বলবো না, একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়েও কিন্তু তারা সারভাইভ করছেন। যদি আপনি সত্যি সত্যি তাদেরকে সাহায্য করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নাম্বারটা হচ্ছে তাদের জন্য একটা সুস্থতার চাবিকাঠি, কিংবা বলতে পারেন এই হেল্পলাইন নাম্বারে তারা যখনই ডায়াল করবেন, তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের সঙ্গে। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি, কৌশিক দাস। হ্যাঁ বলুন কৌশিক বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 31। আর সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার মাথায় যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, মানে কখন হচ্ছে এই যন্ত্রণাটা আপনার? আরেকবার? আপনার এই মাথা যন্ত্রণা কখন হচ্ছে? বেশিরভাগ রাতের দিকে হচ্ছে। রাতের দিকে হচ্ছে। আর কতদিন ধরে হচ্ছে? এই তো 1 week ধরে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কি ধরনের কাজকর্ম করেন? মানে বসে থাকার কাজ করতে হচ্ছে, মানে অফিসিয়ালি কাজ। অফিসিয়ালি মানে চোখের ওপরে কি চাপ খুব বেশি পড়ে? হ্যাঁ, ল্যাপটপে কাজ করতে। ল্যাপটপে কাজ করতে হয়। দেখুন, প্রথম কথা আমি বলবো যে অনেক সময় যদি চোখের পাওয়ার বাড়ে, ঠিক আছে, যে চশমা যদি আপনার থাকে, চশমার পাওয়ার বাড়ে, বা ধরুন চশমা নেই কিন্তু চোখের পাওয়ারটা একটু চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু জোর দিয়ে যখন কেউ চোখের ওপরে স্ট্রেন দেয়, জোর দিয়ে দেখার চেষ্টা করে, তখন কিন্তু এই মাথা ব্যথাটা হয়। এটা একটা। দ্বিতীয়ত, আপনার যদি সারাদিন কাজ করার পর যদি খুব বেশি ক্লান্তি ভাব হয়, মানে চোখ শরীর ক্লান্ত হয়ে গেছে, সেখানে অনেক সময় কিন্তু মাথা ব্যথার সমস্যা হয়। তাছাড়া যাদের ধরুন একটা মাইগ্রেনের সমস্যা থাকে, এটা একটা নার্ভের সমস্যা, যদি নার্ভের সেই সমস্যাটা থাকে, ব্রেনের সমস্যাটা থাকে, তাহলেও কিন্তু অনেকের ব্যথা হয়। কখন ব্যথা হয়? যদি খুব বেশি সে চাপ নিয়ে নেয়, মানসিক চাপ বা শারীরিক চাপ যদি খুব বেশি হয়, দেখা যায় যার কিন্তু ব্যথাটা শুরু হয়ে গেছে। অথবা খুব বেশি কাজকর্ম করে ফেললো, যেটা তার করার হ্যাবিট নেই, তখনও কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। আবার অনেকের কিন্তু সাইনাসের থেকেও এই সমস্যা হয়, যে মাথা ব্যথা। তো এরকম অনেক কারণ আছে মাথা ব্যথার।
সঠিকটা জানতে হলে একটাই বলবো, একবার একটু আমাদের কাছে আসুন, হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা বুকিং করুন, কবে আপনি দেখাতে পারবেন, এসে দেখিয়ে নিন। আমরা দেখলে বুঝতে পারবো যে কি কারণে আপনার এই কিন্তু সমস্যাটা হচ্ছে বা মাথা ব্যথার প্রবলেমটা আসছে। সেইভাবে ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে কিন্তু এই প্রবলেমটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্য ঝাড়গ্রামে পাচ্ছেন আপনারা ডক্টর এ হালদারকে, রামনগরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে কিন্তু পাচ্ছেন ডক্টর এ ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হেরিয়াতেও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাছাড়া মেছেদাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুর কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে আবারও পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতেও কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং ডিব্রুগড়েও কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু গ্রাম থেকে জেলা এবং জেলা থেকে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু ডাক্তারবাবুরা যাচ্ছেন, যাতে আপনারা আগামী এবং পরবর্তী দিনটা খুব সুন্দর করে কাটাতে পারেন। আর তার জন্যই কিন্তু আপনাদেরকে অবশ্যই হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের। এই আধুনিক যুগে দাঁড়িয়েও যারা আপনাদেরকে বুঝিয়েছেন কিংবা যে চিকিৎসকেরা আমাদেরকে মনে সাহস জুগিয়েছেন যে না আয়ুর্বেদও পারে আপনাকে আমাকে সম্পূর্ণ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে তুলতে, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবার আলোচনায় ফিরব। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ ম্যাম নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? খড়গপুর থেকে বলছিলাম ম্যাডাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ম্যাম জানতে চাইছি মায়ের সম্বন্ধে। আচ্ছা বলুন, আপনার মায়ের শারীরিক কি সমস্যা হয়েছে? হ্যাঁ মায়ের শারীরিক সমস্যা বলতে 16-17 বছর হয়ে গেল। আপনার ওই হাঁটুর প্রবলেম। হাঁটুর প্রবলেম? হ্যাঁ, যত ডাক্তার দেখিয়েছি সবাই বলছে আর্থারাইটিস, কমবে না, অনেক মেডিসিন খেয়েছে কিন্তু কমেনি। আপনার মায়ের একটু বয়সটা বলবেন? হ্যাঁ মায়ের বয়সটা একটু বলবেন? ও মায়ের বয়স 51। শুনুন বাকিটা ডাক্তারবাবু বলছেন। দেখুন, মায়ের যে প্রবলেমটা হয়েছে অস্টিও আর্থ্রাইটিস, ডাক্তারবাবুরা বলেছে 14-15 বছর ধরে ভুগছে, ঠিক আছে? এইবার আপনি যখন টেস্ট মানে যখন ডাক্তার প্রথমবার দেখিয়েছিলেন তখন এক্সরে করেছিলেন তো? হ্যাঁ। এই ইদানিং কোনো এক্সরে করেছেন? না ম্যাম, স্যার এখানেই প্রথম কল করছি। আচ্ছা, না না এক্সরে করেছেন এর মধ্যে আচ্ছা না, এর মধ্যে রিসেন্ট করা হয়নি। আচ্ছা, এবার মায়ের কি পাটা বেঁকে গেছে, হাঁটুটা? না, হাঁটুটা বাঁকেনি স্যার, প্রচন্ড ফুলে ব্যথা আর যন্ত্রণা। মায়ের ওজন কেমন? মানে এই ফুলে যাওয়ার জন্য পায়ের ওজন বেশ ভালোই ভারী। আচ্ছা, এমনি কি চেহারাটা মোটা সোটা নাকি পাতলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটা সোটা। মোটা সোটা। এবার আপনি শুনুন, আমি বলছি। আচ্ছা হ্যাঁ, প্রথম কথা আমি বলবো যে মায়ের যে সমস্যাটা হয়েছে অস্টিও আর্থ্রাইটিস 15 বছরের পুরনো। এবার দেখবেন আমাদের এখানে অনেক পেশেন্ট যে যারা টিভিতে ওই যে বলেন যে আমি সেরে গেছি, আমার এতদিনের পুরনো, তার মধ্যে অনেককেই পাবেন 10 বছর 15 বছরের পুরনো রোগ নিয়ে কিন্তু আমাদের কাছে আসে। এবং যারা টিভিতে বলছে যে আমি সুস্থ হয়ে গেছি বা আমার আগের থেকে অনেক ভালো আছি, এখনও আমার ট্রিটমেন্ট চলছে, এরকম ব্যক্তিরা তার মানে রেজাল্ট পাচ্ছে, ঠিক আছে? যারা হয়তো অন্য কোথাও দেখিয়ে এই রেজাল্টগুলো পায়নি। তো আপনাকেও বলবো, যদিও পুরনো রোগ
ডাক্তারবাবুরা বলেছে যে আর কিছুই হবে না, অস্টিওআর্থারাইটিস হয়ে গেছে, 15 বছর ধরে ওষুধ খেয়েছে, কোনো রেজাল্ট পাননি আপনারা, এখনও সময় আছে, দেরি করবেন না। কারণ দেখুন, প্রথম কথা দুটো ব্যাপার, এই যে বয়সটা, মায়ের যে বয়সটা, এই বয়সটায় কিন্তু আস্তে আস্তে হাড়গুলো দুর্বল হয়ে যায় খুব বেশি মাত্রায়, এবং অনেক সময় হাড় ক্ষয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যাওয়ারও চান্স থাকে। তো যদি মানুষ একজন হাঁটতে না পারে ঠিকমতো, তাহলে সে পড়ে যেতে পারে, পড়ে গিয়ে তো ভাঙতেও পারে। তো দেরি করবেন না, একবার আমাদের কাছে নিয়ে আসুন। এর চিকিৎসা আছে উইদাউট সার্জারি, আয়ুর্বেদের সার্জারি না করে কিন্তু পঞ্চকর্মা থেরাপি এবং মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করলে আপনি এমন একটা কন্ডিশনে পৌঁছে যাবেন, ব্যথাটা তখন আস্তে আস্তে কিন্তু কমে যাবে এবং আপনি চলাফেরা কিন্তু করতে পারবেন, কোনো কষ্ট হবে না, অসুবিধা হবে না। আমাদের এখানে অনেকেই আছে, কারো পায়ে ব্যথা হচ্ছে, হাঁটতে পারছে না, সিঁড়ি দিয়ে উঠতে গেলে কটকট করছে, অনেকে ঘুম থেকে উঠলে প্রবলেম হচ্ছে, অনেকে পা ভাঁজই করতে পারছে না। আপনার মার যেহেতু পা ফুলে আছে, হয়তো উনি পা ঠিকমতো ভাঁজও করতে পারবে না। অনেকে এমন আছে যারা ধরুন কোমোট ইউজ করছে না, তো ইন্ডিয়ান যে টয়লেটগুলো আছে সেখানে গিয়ে দাঁড়িয়ে টয়লেট করতে হচ্ছে, এরকমও আমাদের কাছে পেশেন্ট আসে। বসতে পারছে না, যেহেতু এতটা পেন, পা ভাঁজ করতে পারছে না, মাটিতে বসতে পারছে না, সেরকম রুগীরা যখন আসে কষ্ট করে, তার কিছুদিন পরেই যখন আবার আসে তখন কিন্তু তারা সোজা হয়ে হেঁটে আসে। এটাই আমাদের প্রাপ্য, যে পেশেন্টরা হ্যাপি হচ্ছে। অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যারা আমাদেরকে আশীর্বাদ করে যান যে আমরা যাতে মানুষের আরও সেবা করতে পারি, আমরা যাতে সুস্থ থাকি। তো এটাই বড় পাওনা, যেটা পয়সা দিয়ে কেনা যাবে না। তো আপনার মায়ের যে প্রবলেমটা হয়েছে সেটা আপনি নিয়ে আসুন, আপনার কাছাকাছি কোথায় আছে, দেরি করবেন না, যত তাড়াতাড়ি করবেন তত সুস্থ হওয়ার চান্সেস তত বেশি পাবেন কিন্তু। একদমই তাই। দেখুন, শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবেই। সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে কিংবা ভয় পেলে চলবে না, কারণ আপনি যত সেই শরীর খারাপ নিয়ে বসে থাকবেন তত কিন্তু আপনি মানসিকভাবেও দুর্বল হয়ে পড়বেন, আর আমরা সেটা কখনোই চাই না। আমরা কিন্তু আবারও চাই আপনি কিংবা আপনার প্রিয়জন যারাই অনেক দিন ধরে অনেক রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা এবার সুস্থ হয়ে উঠুন, আবার নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যান। তার জন্য কিন্তু একটা ছোট্ট কাজ করতে হবে। নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে একটু যোগাযোগ করতে হবে, কারণ আপনি সত্যি সত্যি পারবেন আর একবার নতুন জীবন ফিরে পেতে আয়ুর্বেদের হাত ধরে, কারণ আয়ুর্বেদই পারে আপনাকে সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, আপনি এক্ষুনি পঞ্চকর্মা থেরাপির কথা বলছিলেন, তো এই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে ঠিক কোন কোন রোগের চিকিৎসা করা হয় যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, পঞ্চকর্মার মাধ্যমে কিন্তু যে কোনো রোগেরই ট্রিটমেন্ট হতে পারে যদি তার প্রয়োজন থাকে। প্রথমে একটু বুঝতে হবে যে পঞ্চকর্মা থেরাপিতে হয়টা কি, ঠিক আছে? দেখুন, পঞ্চকর্মা হচ্ছে বিভিন্ন কিছু ক্রিয়া আছে বা পদ্ধতি আছে যেগুলো পেশেন্টের ওপরে অ্যাপ্লাই করতে হয়। তার কিছু প্রিপারেশন আছে, কিভাবে কি করতে হবে সেগুলো ডাক্তারবাবুরা সব করবেন, পরামর্শ দেবেন এবং সেই থেরাপিগুলো হবে। এবার পঞ্চকর্মার প্রথম যেটা কাজ, বডিকে কি করে, শরীরকে শোধন করে। শোধন মানে সেটাকে পিওর করে, মানে শরীরের থেকে বর্জ্য পদার্থকে বের করে দেয়। দেখুন, আমরা সবসময় গায়ে সাবান মাখি, শ্যাম্পু করি, আমরা ওপরটাকে পরিষ্কার করতে পারছি, ভেতরটাও কিন্তু পরিষ্কার করার প্রয়োজন আছে। এটা হচ্ছে প্রথম কথা। কারণ আয়ুর্বেদে বলছে যদি আমাদের শরীরের ভেতরে জমে থাকে, যেটা আমরা অ্যাকচুয়ালি বলবো টক্সিন জমে থাকে, সেইখান থেকেই কিন্তু যে কোনো রোগের সৃষ্টি হয়। এই যে রোগের সৃষ্টি হচ্ছে, তাহলে এটাকে ঠিক করতে গেলে কি করতে হবে, আমাদের শরীরকে মুক্ত করতে হবে। মানে ধরুন আপনার বাড়িতে একটা ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনটায় কি করছেন, আপনি সব নোংরা ফেলছেন, ফেলতে গিয়ে দেখা গেল আপনি এমন একটা জিনিস ফেললেন, পুরনো অনেক দিনের ছিল, পচে গেছে, জিনিসটার দুর্গন্ধ বেরাচ্ছে। আপনি কি করলেন, সেই দুর্গন্ধের মধ্যে একটু ফিনাইল দিয়ে দিলেন, তাহলে কি হবে, কিছুক্ষণ পর সেই গন্ধটা নেই হয়ে যাবে। কি হবে, সুগন্ধি ফিনাইলের গন্ধটা মানুষ পাবে। কিন্তু কিছুক্ষণ পর যখন ওই গন্ধটা চলে যাবে, দেখা যাবে একদিন পর আবার সেই দুর্গন্ধটা কিন্তু ভেসে আসছে, কারণ ভেতরটা, ডাস্টবিনটা পরিষ্কার করা হয়নি। তেমনি মানুষের শরীরের ভেতরটা যদি দেখা যায় যে সেখানে টক্সিন রয়েছে, রয়ে গেছে, আপনি যখন খুব বেশি মাত্রায় হয়ে যায় তখন দেখা যায় ওষুধের গুণাগুণটা স্লো হয়ে যায়, আস্তে আস্তে হচ্ছে। কারণ যতটা ভালো করছে ওষুধ, তার থেকে কিছুটা খারাপ করে দিচ্ছে সেই টক্সিনটা। তার মানে ভেতরটার মধ্যে বর্জ্য পদার্থ জমে আছে, এটাকে পরিষ্কার করার দরকার। সেই শুদ্ধিকরণটা, সেই শোধনটা করবে হচ্ছে পঞ্চকর্মা, ভেতর থেকে নোংরাটাকে বের করে দেবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা,
দ্বিতীয় কারণ হচ্ছে শরীরকে ঠিক করতে সাহায্য করে। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করতে সাহায্য করে পঞ্চকর্মা। যার যে রোগ সেই অনুযায়ী পঞ্চকর্মা থেরাপি দেওয়া হয়, সেই জন্য সেই রোগটাকে তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে। যারা অসুস্থ নেই তারাও কিন্তু পঞ্চকর্মা করতে পারে বছরে একবার। কেন? তাহলে কি হবে, তার প্রিভেনশন হবে। তা সবার শরীরেই তো বর্জ্য পদার্থ জমছে, কিছুটা আমাদের মলমূত্র থুতু ঘাম দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যেটা রয়ে যাচ্ছে সেটা বাড়তে বাড়তে একটা টাইমে গিয়ে রোগের সৃষ্টি করছে। সেটাকে যদি প্রিভেন্ট করতে হয়, সেই রোগটা যাতে নাই আসতে পারে, তাহলেও কিন্তু পঞ্চকর্মা থেরাপি করা যায়। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু এটাই বলছে, যদি আমরা নিজেদের প্রতি একটু যত্নশীল হই, যদি একটু নিজেদের খাদ্য খাওয়ার কিংবা ঘুমানোর টাইমে একটু যত্নশীল হই, তাহলে কিন্তু আমরা অনেকটা পরিমাণে সুস্থ থাকতে পারবো। আর যদিও বা আপনি অসুস্থ হন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা, যাকে বলে যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট করে থাকেন এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রানিহাটি থেকে সুব্রত পাল বলছি। হ্যাঁ বলুন সুব্রত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা? সমস্যা বলতে আমার মুখে র্যাশ বেরোয় এবং ব্রণটা তৈরি হয়, তা সেটা কিরমে কিরমে ভালো হলে অন্য ডাক্তার দেখেছি, কিন্তু তার সত্ত্বেও বেরোচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? বয়সটা 20 বছর বয়স। শুনুন স্যার বলছেন যে আপনার যে ব্রণটা বেরাচ্ছে, আপনি মুখ কি পরিষ্কার করেন রেগুলার? হ্যাঁ, এখন তো ডাক্তার দেখাতে বলেছি, সেই দিকে এখন পরিষ্কার তো করা হয়। হ্যাঁ আচ্ছা, আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আপনার মুখ সারাদিনে 3 বার পরিষ্কার করতে হবে, ঠিক আছে? কি দিয়ে পরিষ্কার করবেন? যেই ফেস ওয়াশ আপনার স্কিনের জন্য ভালো, অ্যাকনে প্রোন স্কিন, মানে অ্যাকনি যে হচ্ছে, ব্রণ হচ্ছে, সেই ধরনের ফেস ওয়াশ আপনার ইউজ করতে হবে দিনে 3 বার। সকালে একবার করবেন, স্নান করার পর একবার করবেন, আবার রাত্রে শোয়ার আগে একবার করবেন, 3 বার। এবং তার পাশাপাশি আরেকটা দেখতে হবে আপনার মাথায় খুশকি আছে কিনা। মাথায় যদি খুশকি থাকে, আপনার কিন্তু বারে বারে ব্রণ হবে, গালে হবে, কপালে হবে, পিঠে হবে, বুকে হবে, এই জায়গাগুলোতে হবে। তাহলে আপনার পাশাপাশি কিন্তু আপনার চুলের খুশকিটাও ঠিক করতে হবে। চুলে কি খুশকি আছে? হ্যাঁ, অল্প কিছু আছে। আচ্ছা, ওটাও ঠিক করতে হবে। তৃতীয়ত আরেকটা বলবো, খাদ্য খাবারের মধ্যে ফাস্ট ফুড, বাইরের ফুড, অতিরিক্ত মশলা ওরা খাবার, ওগুলো কমাতে হবে যাতে হজমটা ঠিক হয়, সেটা নজর রাখতে হবে। রাতের ঘুম ঠিক করে করতে হবে, ঠিক আছে? এগুলো ঠিক করতে হবে। এবার যদি হয়ে গিয়ে খুব বাড়াবাড়ি হয়ে গিয়ে থাকে যে কমছে না কিছুতেই, তাহলে কিন্তু বলবো আমাদের কাছে আসতে হবে। আর কি ফেস ওয়াশ ইউজ করবেন, কি শ্যাম্পু ইউজ করবেন, আপনি হেল্পলাইনে কল করুন, আমাদের এখান থেকে গাইড করা হবে। কারণ হচ্ছে আমাদের কাছে সেই প্রোডাক্টগুলো আছে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, যেগুলো আপনার ব্রণর জন্য কাজে হবে, ঠিক আছে? যা যা খুশি মাখলে কিন্তু উপকার হবে না। এবং এর ট্রিটমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, 27 আর 37, ঠিক আছে? এখানে একবার ফোনে কথা বলে নেবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকমভাবেই সাহায্য করবে এই হেল্পলাইন নাম্বারটা। আপনাদের যে কোনো প্রিয়জন হয়তো অনেক দিন ধরেই রোগাক্রান্ত, তারা কিন্তু অনেক মেডিসিন খেয়েও সুস্থ হতে পারছেন না। এবার কিন্তু আপনাদের সেই সময়টা দিচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা, যাকে বলে একদম রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করে থাকেন এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা। আয়ুর্বেদ যে সত্যি সত্যি পারে আপনাকে সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে, এই যে ভরসা একটা যারা জুগিয়েছেন, তারাই হচ্ছেন অভিজ্ঞ চিকিৎসকেরা এনবিপির। আমরা আবার আলোচনায় ফিরবো। স্যার, খুব কম বয়সের মানুষের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ব্রণজনিত সমস্যা হচ্ছে, মানে এটা কি শুধু খাওয়া দাওয়ার জন্যই হচ্ছে নাকি অন্য কোনো কারণও রয়েছে, যদি একটু বলেন? হ্যাঁ, যেটা বলছিলাম তখন বলছিলাম ব্যাপারটা, সেটা হচ্ছে শুধু খাবার দাবার নয়, খাবার দাবার তো একটা বড় পার্ট, তার পাশাপাশি যেটা বললাম যত্ন নেওয়া। এই যে 18 বছর 20 বছর মোটামুটি এই বয়স অবধি দেখা যায় ছেলে মেয়েরা খুব কেয়ারলেস হয় নিজেদের শরীর ব্যাপারে, ঠিক আছে? তারা কি করে, প্রপার যত্ন নেয় না শরীরের সম্বন্ধে, মুখ পরিষ্কার করে না, ঘুম থেকে উঠলো ফট করে দেখা গেল পড়াশোনা করতে চলে গেল, ঠিক আছে? দেখা যায় শীতের বেলা বেশি রাস্তা দিয়ে যখন আমরা যাই, বেশিরভাগ ছেলে মেয়েদেরকে
দেখা যায় কোনো মতে হয়তো ব্রাশটা করে চলে এসছে, চুল টুল ঠিক আছে আনটিডি, মানে ঠিক মতো চুলটা কম করেনি, মুখ টুক ভালো করে একটা পরিষ্কার করেনি, মানে ঘুম থেকে উঠেই চলে এসছে, ঠিক আছে, জামা কাপড় পরে। এইটা করলে চলবে না। খুব ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে, যদি অল্প বয়সে আমি শরীরের যত্ন না নিই, তাহলে বেশি বয়সে গিয়ে যত্ন নিলেও কিন্তু কিছু কিছু সমস্যা রয়ে যায় বা কিছু কিছু সমস্যা চলে আসে, এটা মাথায় রাখতে হবে। তার জন্যই ছোটোবেলায়, একদম ছোটোবেলায় মা বাবারা করেন, তা কিন্তু অল্প যখন বড় হয়, টিনেজার্স হয়ে যায়, তখন তারা নিজেদের মন মতো চলতে চায়, করে নিজেদের কিন্তু ক্ষতি করে, ঠিক আছে, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। তো 3 বার করে যত্ন করতে হবে, মুখের জন্য মানে ফেস ওয়াশ ইউজ করে ক্লিন করতে হবে মুখটা, যাতে ওখানে ধুলোবালি আটকে না থাকে, ডেড সেল থাকলে সেটা যাতে চলে যায়, ঠিক আছে। খাদ্য খাবার ঠিক মতো খেতে হবে, রিচ খাদ্য খাবার কমিয়ে দিতে হবে, ফাস্টফুড জাঙ্ক ফুড কমিয়ে দিতে হবে, খাবে না একবারও বলছি না, কিন্তু কমিয়ে দিতে হবে। এবং দেখতে হবে মাথায় খুশকি আছে কিনা, এগুলো যদি মেনটেন করা যায় অনেকটা কিন্তু ভালো রাখা যাবে নিজের। আরেকটা কথা বলবো, যাদের এই ব্রণ টোনো হচ্ছে, নিজে থেকে খুঁটে দেওয়া, অনেকে আছে চেপে ওখান থেকে একটা শ্বাস বের করে দিল, বললো বেরিয়ে গেল, না, এগুলো করতে নেই, ডাক্তার দেখিয়ে নিতে হয়। কারণ আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট আছে। কেন করতে নেই? কারণ সেখান থেকে দেখা যায় যে একটা স্পট পড়ে গেল, একটা গর্ত হয়ে যায়, ফুটো। অনেকেরই গাল দেখলেই ভয় লেগে যাবে যে এত গর্ত গর্ত হয়ে গেছে, দেখলে মনে হবে যে খুব রাগী, হয়তো সে খুব শান্ত প্রকৃতির। তো এইগুলোকে অ্যাভয়েড করতে গেলে কিন্তু এর জন্য প্রপার যত্ন নিতে হবে, প্রপার কথা শুনতে হবে, আমরা যেভাবে বলছি সেগুলো মানতে হবে। তো এভাবে চললে কিন্তু দেখা যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা আধুনিক পদ্ধতিতেই কিন্তু আয়ুর্বেদিককে চিকিৎসা করে নতুন করে আমাদের সামনে তুলে ধরেছেন। আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদাতে কিন্তু লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যা আপনাকে বাহ্যিকভাবেও কিন্তু সুস্থ করে তুলতে অনেকটা সাহায্য করে। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের প্রতি এখন ভীষণ কনসিয়াস, আমরা প্রত্যেকেই চাই নিজেদেরকে একটু সুন্দর করে রাখতে। আমরা আবার আলোচনায় ফিরবো। স্যার, আপনি এক্ষুনি বললেন যে খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে, তো স্কিন জনিত সমস্যা হলে তার কি ট্রিটমেন্ট রয়েছে, যদি একটু দর্শকদেরকে বলেন। এনবিপি একটা আলাদা ডিভিশনই করেছে স্কিনের সমস্যার জন্য, কারণ আজকাল বেশিরভাগ মানুষেরই এরকম প্রবলেম আসছে যেগুলো ধরুন মানুষের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। এই যে আমি একটু আগে বললাম ব্রণটা হয়তো অল্প বয়সে সেই দাগগুলো আছে, কোনো ম্যাটার না, বাচ্চারা অত ছোটরা অতটা গুরুত্ব দেয় না, কিন্তু একজন মেয়ের ক্ষেত্রে দেখা গেল তার বিয়ের আগে ওই ব্রণগুলোই কিন্তু তার একটা বিয়ে না হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অথবা দেখা গেল সে কোনো একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে, তার হয়তো সব কিছু ভালো, কিন্তু ওই যে ব্রণর দাগগুলো, কালো কালো দাগ অনেকের হয় বা অনেকের গর্ত হয়ে যাওয়াটা, সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওর চাকরির ব্যাপারে একটা নেগেটিভ পার্ট হয়ে দাঁড়াচ্ছে। তখন কি করবে সে মেকআপ করে কতটা ঢাকতে পারবে? ডেলি মেকআপ করলে আবার স্কিনটা ড্যামেজ হবে, এগুলো গেল। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা বেশি বয়স অবধিও থাকছে, পিসিওডির কারণে, গাইনির সমস্যা আছে, পলিসিস্টিক ওভারি হচ্ছে যাদের, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, ব্রণটা তো বেরোতেই থাকছে, এবার সারছেই না। তাহলে কি করতে হবে? তাহলে ব্রণ ট্রিটমেন্টটা করতে গেলে গাইনির সমস্যাটাকেও ঠিক করতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু জন্যই আমাদের এনবিপি নিয়ে এসছে লাইলিগেন্স বলে একটা ডিপার্টমেন্ট, যেখানে আমাদের কিন্তু এই যে বিউটিফিকেশনগুলো, মানে যেই সৌন্দর্যগুলো স্কিনের যেগুলো কারণে নষ্ট হচ্ছে তার চিকিৎসা করো। যেমন ইন্টারনাল মেডিসিন খেতে হচ্ছে, খাবার মেডিসিনটা আমরা আয়ুর্বেদিক দিচ্ছি। কোনো যদি থেরাপি দরকার হচ্ছে, আজকাল বিভিন্ন লেজারের থেরাপি হয়ে গেছে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, যেগুলোর মাধ্যমে কিন্তু এই জিনিসগুলোকে ওপর থেকে ঠিক করা যায়, ঢেকে দেওয়া না, ঠিক করা যায়, এবং যাতে ফিরে না আসে তার জন্য কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনও আছে খাওয়ার জন্য, সেগুলো খেলেও কিন্তু আর এগুলো ফিরে আসবে না, বা সমস্যা যেই কারণে হচ্ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। স্যার, আজকালকার দিনে মনে হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যেও একটা খুব ভারী সমস্যা হচ্ছে, যে দেখা যাচ্ছে রাস্তাঘাটে চলতে গিয়ে তাদের ওজনটা একটু বাল্কি হয়ে যাচ্ছে, কিংবা ভুঁড়িজনিত সমস্যা খুব অল্প বয়স থেকেই কিন্তু পুরুষদের মধ্যে দেখা দিচ্ছে। তো এটার কারণটা যদি একটু দর্শকদেরকে বলেন। এটার একটা বড় কারণ হচ্ছে চেয়ারে বসে কাজ করা, ঠিক আছে। আমরা সবসময় ভাবি খেলেই খালি রোগা, মানে খাচ্ছে বলে মোটা হয়ে যাচ্ছে, না খেলে রোগা হয়ে যাবে, এটা ভুল। প্রথম কথা, খাবারটা তো আছে, এবার মানুষ খেয়ে ফেলছে কেন, এখানটায় বুঝতে হবে। আপনি যদি কাউকে বলেন আপনি না খেয়ে থাকুন, সে পারবে না, সম্ভবই না তার, বরঞ্চ সে অসুস্থ হয়ে পড়বে, ঠিক আছে। দু রকম রোগা হওয়া যায়, একটা হচ্ছে আপনার ফ্যাট কমিয়ে ফ্যাট ঝরিয়ে রোগা,
আরেকটা দেখবেন, মানুষ যখন অসুস্থ হয় তখনও কিন্তু সে রোগা হয়ে যায়, তার ওজন কমে যায়, সেটা আরেক রকম। সেও দেখবেন গাল ভেঙে যাচ্ছে, দেখা যাবে যে হাড়গোড় বেরিয়ে যাচ্ছে, সেটাতেও কিন্তু সে রোগা হচ্ছে, মোটা ব্যক্তি একজন, কিন্তু সেটা আনহেলদি, সেটা কিন্তু অসুস্থতার একটা লক্ষণ। তার মানে আমাদের উদ্দেশ্য থাকবে রোগা হওয়ার জন্য আমার চর্বি কমাতে হবে। এবার চর্বিটা বাড়ছে কেন? প্রথম কথা হচ্ছে খাদ্য খাবারের যে ধরনটা, আমরা বেশিরভাগই ফাস্ট ফুড, আজকাল বললাম যে চেয়ারে বসে যারা কাজ করে ফাস্ট ফুড বেশি খায়, এবং ফাস্ট ফুড যেগুলো খাচ্ছে সেগুলো এক্সট্রা হয়ে যাচ্ছে ক্যালোরিটা, সেটা শরীরের মধ্যে জমে থাকছে কি ফ্যাট হিসাবে। খাচ্ছে সে আটার জিনিস, ময়দার জিনিস, রুটির মানে চালের জিনিস, কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে, যেহেতু খরচা হচ্ছে না, ওটা ফ্যাট হিসাবে আমাদের শরীরের মধ্যে কিন্তু জমছে, তার কিন্তু ভুঁড়ি বেড়ে যাচ্ছে, কারণ ভুঁড়ির জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু ফ্যাট জমার সুবিধে। তো এটা গেল। এবার তাহলে কমাবেন কিভাবে? কমাতে গেলে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাবার অবশ্যই খেতে হবে, কোনটা কত পরিমাণে খেতে হবে সেটা জানতে হবে, এবং কখন খেতে হবে। এই তিনটে জিনিস যদি ঠিক রাখা যায় তাহলেই কিন্তু দেখা যাবে যে আপনার ওজন আস্তে আস্তে কমে যাচ্ছে। একদমই তাই। ডাক্তারবাবুরা কিন্তু যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন আমাদের এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যদি আমাদের খাদ্য খাওয়ারটাকে একটু ঠিক সময় মতো খেতে পারি, কিংবা আমাদের যদি ঘুমটা একটু কারেক্ট টাইমে হয়, আমরা কিন্তু অনেকটাই সুস্থ লাইফ লিড করতে পারবো। কিন্তু আপনি কখন খাবেন কিংবা কোন সময় কোন খাবারটা খেলে আপনার সবথেকে বেশি প্রয়োজন অনুভব করবেন, কিংবা কোন ব্যায়ামটা আপনার শরীরের জন্য দরকার, এগুলোও কিন্তু ভীষণ জানার বিষয়। আর এই বিষয়গুলো যারা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে হবে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বারাসাত থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, বারাসাত থেকে বলছেন। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার মানে ভাইয়ের বিষয়ে জানবো। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ বলুন বলুন, শুনছি আমরা। হ্যাঁ, ও হচ্ছে মানে চুলটা মানে বয়স খুব কম, 16-17 বছর বয়স। আচ্ছা, ঠিক আছে, তো ওর চুলটা পেকে যাচ্ছে এখন। ও আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? কতদিন ধরে বুঝতে পারছি না, আমি দেখতে পেলাম এই 2 মাস আগে আমি দেখতে পেলাম চুলটা পেকেছে, সাদা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু একদমই ভীষণ একটা খুব মানে ক্রনিক ডিজিজের মতন ছড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, ভাইয়ের কি খাওয়া দাওয়া ঠিক মতো হজম হয়? হজম তো হয়, কিন্তু ঘরোয়া খাবার খাই, কোথাও যায় না তো। না, আরেকটা কথা বলুন, রাতে কি জেগে থাকে বেশি? হ্যাঁ, রাত জাগে, বেশিক্ষণ ধরে রাত জেগে থাকে? হ্যাঁ, এখন হয়তো রাতে ফোন ঘাটে একটু। আর খাবারের মধ্যে কি শুধু মাছ মাংস ডিম এইসব খায়, না শাকসবজি খায় বেশি করে? শাকসবজি খায়, কিন্তু তার থেকে বেশি খাওয়া হচ্ছে খায়। কি খায়? তেল মশলা জাতীয় খাবার। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে যে ভাইয়ের পেটটা দেখতে হবে। তেল মশলা এইসব যারা বেশি খায় তাদের কিন্তু লিভারের সমস্যা হয়। এবার লিভার একটা এমন আমাদের শরীরের অর্গান, যেটা যদি গন্ডগোল করে তাহলে আমাদের বিভিন্ন সমস্যা আসে। সেটা চুলের সমস্যা হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, বা আমাদের শারীরিক অন্য সমস্যাগুলো হতে পারে। ঠিক আছে, হজমের ঠিক হবে না, তারপরে দেখা গেল যে সুগারেরও কিন্তু একটা প্রবলেম আমাদের দেখা দিতে পারে, সুগার বেড়ে যাওয়াটা যদি আমাদের লিভার ঠিক না থাকে। ঠিক আছে, তো এরকম অনেক প্রবলেম কিন্তু আসতে পারে যদি লিভার না ঠিক থাকে। তার মধ্যে চুল পড়ে যাওয়াটাও কিন্তু একটা কারণ। আপনি একটু ভাইয়ের সাথে কথা বলতে হবে, বাচ্চা ছেলে, যে পটি ক্লিয়ার হয় কিনা, খাওয়াটা হজম হয় কিনা, পায়খানা পরিষ্কার হচ্ছে না কষা হচ্ছে, এগুলো বলতে হবে, জানতে হবে। রাতে যে বেশি জাগছে সেটাকে ঠিক করে রাতে ঘুমোতে হবে দিনের বেলা, কারণ রাত্রিবেলাটা এমন একটা সময় যখন অন্ধকার হয়ে যায়, এবং রাত্রের ঘুমের টাইমটা এমন একটা জিনিস যে যখন আমাদের শরীর যত ক্ষয়ক্ষতি হয় সারাদিনে সেটাকে রিপেয়ার করে। এবার সেই সময় যদি কেউ জেগে থাকে তার কিন্তু রিপেয়ারটা ঠিক মতো হবে না। এবার চুলের ক্ষেত্রেও তাই, চুল পেকে যাচ্ছে, কারণ হচ্ছে চুলের গোড়ায় যে কালো মতো একটা রং থাকে যেটাকে
মেলানিন বলা হয়, একটা পিগমেন্ট মানে রং, সেই রংটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই রংটা নষ্ট হয় বয়স্কদের সাধারণভাবে, যার জন্যই মানুষের বয়স বাড়ার সাথে সাথে চুল পেকে যায়। কিন্তু 17 বছর বয়সে পাকছে মানে তার পেটের মধ্যে কিন্তু সমস্যা রয়েছে, যেই কারণে ওই মেলানিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা মাথায় রাখবেন ভাইয়ের, এটা চেঞ্জ করুন। আর যদি চাইছেন যে এটা একটা পার্মানেন্ট সলিউশন, যাতে আর এরকম প্রবলেম না হয়, বয়সের আগে যাতে না চুল পাকে, তাদের জন্য কিন্তু বলবো অবশ্যই আমাদের একটা হেল্পলাইনে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাড়াতাড়ি দেখিয়ে নিন। একদমই তাই। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে কোন চেম্বারে পাবেন, কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া যাবতীয় তথ্য যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন। এই হেল্পলাইন নাম্বারে ফোন করার কিন্তু কোনো সময়সীমা নেই। আপনি যখনই মনে করছেন যে না আপনার শারীরিক সমস্যা আর আপনার হাতের মধ্যে নেই, হাতের বাইরে বেরিয়ে গিয়েছে, আপনারা কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের জন্য। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া আপনাদের জন্য এই মুহূর্তে ঝাড়গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হেরিয়াতে পাবেন ডক্টর বি শর্মাকে এবং মেচেদাতেও কিন্তু পাবেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং ডিব্রুগড়ে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। সময় কিন্তু একদমই প্রায় শেষের দিকে, তো যেতে যেতে আরও একজন কলার বন্ধু আমাদের মধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে আপনাকে। কে বলছেন? নমস্কার, আমি বাড়ি থেকে সঞ্জিত বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ, খুব চটপট বলবেন, কি সমস্যা আপনার? আমার ওই রাতে ঘুমানো, রাতে যখন ঘুমাই যখন তখন ঘুমিয়ে যায় আর বিশ্বাসটা বন্ধ হয়ে। আপনার সমস্যাটা আপনি আরেকবার একটু পরিষ্কার করে বলবেন। হ্যাঁ বলছি, আমি রাতে যে ঘুমাই না, ঘুমটা আমার ভেঙে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কটায় ঘুমোতে যান? আমি 11টা, 11:30 দিকে। আচ্ছা, আর খাবার খান কখন? ওই বইলে যাওয়ার আধ ঘন্টা আগে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই ঘুম একটা বড় ব্যাপার। ঘুম যদি ঠিক করতে হয় তাহলে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের কিছু নিয়ম মানতে হবে। বিকেলের পর চা কফি জাতীয় কিছু খাবেন না, ঠিক আছে? খাবার খেয়ে নেবেন একটু তাড়াতাড়ি, সেটা খুবই ভালো। আরেকটা কথা, মোবাইল কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা শুতে যাওয়ার আগে বন্ধ করে দিতে হবে। আমাদের কিন্তু ঠিক উল্টোটাই করা হয়, বিছানায় গিয়ে মোবাইল দেখতে দেখতে ঘুমোয়। কাউকে যদি জিজ্ঞাসা করবেন আপনি মোবাইল কেন ঘাঁটছেন, বলবে যে ঘুম আসছে না। মোবাইল ঘাঁটলে ঘুম আসবে না, এটা হচ্ছে শিওর। বই পড়লে ঘুম আসবে কিন্তু মোবাইল ঘাঁটলে আসবে না, এটা মাথায় রাখবেন। একটু নিয়মটা চেঞ্জ করুন। আর যদি দেখছেন তাও না হচ্ছে তাহলে কিন্তু একবার হেল্পলাইন নাম্বারে কল করে নেবেন। আপনারা যারা যারা চাইছেন আগামী এবং পরবর্তী জীবনটা খুব সুন্দর করে নিজেরা কিংবা নিজেদের প্রিয়জনের সঙ্গে কাটাবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।